তো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছিলাম লাভলিকে আনতে। আর তোমরা যদি কেউ আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে বুঝতেই পারবে লাভলি ছাদ থেকে মোটে নামতে চায় না। বেলা হলে প্রচুর রোদ ওঠে বলে মা সকাল সকাল বাজারটা কমপ্লিট করে এসেছিলো আর আমাকে বললো সবজিগুলো জায়গার জিনিস জায়গায় রাখতে, আমি সেটাই করছিলাম। দেন আমরা তো বেঙ্গলি বস, আমাদের আইসক্রিমের কৌটোর মধ্যে ফ্রিজে আমরা আইসক্রিম শেষ হয়ে গেলে সবজি রাখি। হরলিক্স বর্নভিটা শেষ হয়ে গেলে তার মধ্যে নুন, চিনি, তেল, মশলাপাতি হ্যান ত্যান থাকে। তারপর কোল্ড ড্রিঙ্কসের বোতল শেষ হয়ে গেলে তার মধ্যে আমার মা আবার তেলও রাখে। যাই হোক, তারপর মা সবজিগুলো সব গুছিয়ে রাখার পর মা মাছটা ধুয়ে দিল, সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ঘরটা গোছাবো বলে সেটাই করছিলাম। আর দেখবে, যদিও মা সকালবেলা একবার ঝাড় দিয়েছিল, তাও আমি একবার ঝাড় দিয়ে নিলাম, কারণ ঝাড় না দিয়ে ঘর মুছলে না এই ধুলো ধুলো ভাবটা শুকিয়ে গেলে থেকেই যায়। যাই হোক, ঠাকুরের ঘরটা তো আবার আলাদা নেতা দিয়ে মুছতে হবে, সেইটাও করে নিয়েছিলাম। এক বালতি জল নিয়ে এলাম, দেন দেখি মা এখানে রান্না বান্না সব কিছু জোগাড়যন্ত্রী করে রেখেছে। আর এত জায়গা বাদ দিয়ে আমাদের লাভলি সিঁড়ির তলাটা এত কেন পছন্দ বুঝি না। যাই হোক, ঠান্ডা থাকে বলে মনে হয় সেই জন্য শুতে ভালোবাসে ওখানে। তারপর ঘরটা মুছে সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম। স্নান করে এসে বেরিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, বিগ্রহ রাধা মাধবকে স্নান করিয়ে ঘট ফট সব ঠিক করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। দেন দুপুরে বসেছিলাম লাঞ্চে। আর এই গরমকালে রিচ খাবারের থেকে পাতলা করে পটল আলু দিয়ে মা হালকা করে মাছের ঝোল, পেঁপে সিদ্ধ আর পটল ভাজা বানিয়েছিল। খেয়ে দিয়ে প্রায় জম্পিস একটা ঘুম দিয়ে সন্ধ্যা নাগাদ গেছিলাম স্নিপাদের ছাদে। আসলে ওদের ছাদটা অনেক বড় তো আমাদের থেকে, তাই সন্ধ্যাবেলা ভাবলাম ছোটো করে একটা পার্টি করা যাক। একটু চানাচুর নিয়ে এসে দোকান থেকে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আমি চানাচুরটাকে ভালো করে মুড়ি দিয়ে মেখেছিলাম, আর স্নিপা ওইদিকে হালকা করে একটু লিকার চা করেছিল। দেন সেগুলো নিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম। আর আমাদের কাকি মানে স্নিপার মা দেখো পাগলের মতো রুটি, আলু ভাজা, মাংসের ঝোল আলু নিয়ে এসছে মুড়ি দিয়ে খাবে বলে। যাই হোক, দিনটা খুব ভালো করে কাটিয়েছিলাম। তারপর তুলি বুনো এসেছিল, আর একটু পাগলামো করবো না তা তো হয় না। তারপর আমরা যে যার মতো ক্যামেরার সামনে প্রতিভা দেখাতে শুরু করে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, দিনটা খুব ভালো কেটেছিল এরম করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।